আসসালামু আলাইকুম। রমজান মাস শেষ হয়ে ঈদ আসলেই আমাদের মধ্যে একটি কৌতূহল জাগ্রত হয়, আর সেটি হচ্ছে সারা পৃথিবীতে একসঙ্গে কেন ঈদ হয় না, ভিন্ন ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন দিনে কেন ঈদ হয়, একসঙ্গে পৃথিবীতে কেন ঈদ উদযাপন করা হয় না। এর পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে, ওই কারণগুলি আমি একে একে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। প্রথমেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস দিয়ে শুরু করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের চাঁদ দেখে রোজা শুরু করো এবং তোমরা চাঁদ দেখে ঈদ উদযাপন করো। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে চাঁদ দেখে ঈদ উদযাপন করার কথা বলেছেন, সেক্ষেত্রে বিভিন্ন দেশে বিভিন্ন সময় চাঁদ উঠে থাকে, আর এ কারণেই প্রথমত এই সমস্যাটি হয়ে থাকে। এক এক দেশে এক এক সময় যেহেতু চাঁদ ওঠে, সেই কারণেই এক এক দেশে এক এক সময় ঈদ হয়। এটা হচ্ছে স্বাভাবিকভাবে আমরা ইসলামিকভাবে যেটা বলে থাকি বা জেনে থাকি সেই বিষয়টি। এই ঈদ একসাথে কেন পালন করা হয় না, এটা নিয়ে সারা পৃথিবীতেই আলেমদের মধ্যে একটা মতবিরোধ রয়েছে। তবে 99.9% আলেমরাই, অর্থাৎ একেবারে 99% আলেমরাই এটাতে একমত, যে দেশে যখন চাঁদ দেখা যাবে সে দেশের মানুষ তখন ঈদ উদযাপন করবে। এখন আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলছি, আর সেগুলি হচ্ছে ইবাদতের কয়েকটি ধাপ রয়েছে। যেমন ধরেন ব্যক্তি ইবাদত, সামাজিক ইবাদত এবং রাষ্ট্রীয় ইবাদত। ঈদ উদযাপন আপনি একা একা করতে পারবেন না, এটা সম্ভব নয়। ঈদ উদযাপন একা একা করা যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে ঈদ উদযাপন করেছেন। সেক্ষেত্রে আপনি যে রাষ্ট্রে বসবাস করছেন, যে সমাজে বসবাস করছেন, সেখানকার যারা নীতি নির্ধারক রয়েছেন তারা যেদিন ঈদ নির্ধারণ করে দিবেন আপনি সেদিনই ঈদ উদযাপন করবেন। এক্ষেত্রে আপনার কোনো অন্যায় হবে না, পাপও হবে না। যদি রাষ্ট্র নির্ধারণ করে দেয় যে আগামীকালকে ঈদ হবে, অর্থাৎ 29 বা 30 এক রোজা এদিক সেদিক যদি হয়ে থাকে, সেটার জন্য তাদেরকে জবাবদিহি করতে হবে, আপনাকে আমাকে জবাবদিহি করতে হবে না। এবার আসা যাক কোন কোন দেশ কোন কোন ভিত্তিতে ঈদ উদযাপন করে থাকে এবং তারা কিসের ভিত্তিতে এই ঈদ উদযাপন করে থাকে। যদি আমি আপনাদেরকে এশিয়ার কথা বলি, সেক্ষেত্রে এশিয়া মহাদেশের মধ্যে মধ্যপ্রাচ্য এবং যে মুসলিম কান্ট্রিগুলি রয়েছে, এই মুসলিম কান্ট্রিগুলি শাওয়াল মাসে আকাশের চাঁদ দেখে তারা ঈদ উদযাপন করে থাকে। এক্ষেত্রে তুরস্ক রয়েছে একটু ভিন্ন পথে, তারা বৈজ্ঞানিক পন্থায় চাঁদ নির্ণয় করে ঈদ উদযাপন করে থাকে। এর বাইরে যদি আপনি ইউরোপ আমেরিকার কথা বলেন বা অমুসলিম কান্ট্রিগুলির কথা বলেন, তারা এর ধার ধারে না, তারা আরবি মাসের গণনাও করে না, তারা হিসাবও করে না। ওই দেশে যেসব মুসলমানরা রয়েছেন তারা বিভিন্ন দেশের সাথে এবং ওইখানকার যারা সংখ্যাগরিষ্ঠ রয়েছেন বা যারা মুসলিম রয়েছেন তারা একত্রিত হয়ে তারা একটি দিন নির্ধারণ করে সেদিনে ঈদ উদযাপন করে থাকেন। আমি আগেই বলেছি এটি একটি রাষ্ট্রীয় ইবাদত, এটি একটি সামাজিক ইবাদত। এখানে অবশ্যই আপনাকে সমাজবদ্ধভাবেই এটা উদযাপন করতে হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। এগুলি নিয়ে ইখতিলাফ করার কিছুই নাই, এগুলি নিয়ে টেনশন করারও কিছু নাই, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি বলে দিয়েছেন যে তোমরা শাওয়াল মাসের চাঁদ দেখে ঈদ উদযাপন করো, সেক্ষেত্রে আপনি যেখানে অবস্থান করছেন ওই দেশে যখন চাঁদ দেখা যাবে আপনি তখনই ঈদ উদযাপন করবেন। আমি আপনাদেরকে আবারও বলছি, এটি কোনো সাধারণ মানুষের হিসাবের কাজ না, এটি রাষ্ট্রীয় হিসাবের কাজ। রাষ্ট্র যদি এক্ষেত্রে ব্যর্থ হয় তাহলে এর গুনাহের ভাগীদার তারা হবে। যেমন ধরেন আপনি নামাজে দাঁড়িয়েছেন, নামাজে যদি কোনো ভুল ত্রুটি ইমাম সাহেব করে থাকেন, সেক্ষেত্রে ইমাম সাহেবের নামাজের সমস্যা হতে পারে, মুসল্লির নামাজের সমস্যা হয় না, মুসল্লির নামাজ কিন্তু ঠিকই হয়ে যায়। এখানেও বিষয়টা এরকম, যারা রাষ্ট্রের এই নীতি নির্ধারক রয়েছেন, যারা এই দিন নির্ধারণ করেন, তারা যদি ভুল করে থাকেন এজন্য তাদেরকে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। আপনার আমার এ বিষয়ে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে না, কারণ যেহেতু আমরা একটি সমাজে বসবাস করি এবং এই ঈদ একটি রাষ্ট্রীয় ইবাদত। ভৌগোলিক অবস্থানগত কারণে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চাঁদ ওঠে, ওই চাঁদ দেখা দিয়েই আমাদের হচ্ছে ঈদ উদযাপন করতে হবে, এটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তবে এ বিষয়ে এত ঘাটাঘাটি করার কোনো দরকার নাই, আমাদের আবহমান কাল থেকে যেটা চলে আসছে আপনি এভাবেই করবেন, কারণ সমস্ত আলেম ওলামারাই এভাবেই করে আসছেন। আশা করি কথাগুলি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা এগুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।